বন্ধুরা, আমি আজ আপনাদের মাঝে কিছু ধাঁধা নিয়ে হাজির হয়েছি, যার উত্তর খুবই সহজ, কিন্তু বুদ্ধি খাটিয়ে দিতে হবে। কথা না বাড়িয়ে চলুন দেখি আজকে কে কতটি প্রশ্নের উত্তর দিতে পারে। প্রথম প্রশ্নটিতে দেখতে পাচ্ছেন এখানে তিনটি ছবি দেওয়া আছে। প্রথম ছবিতে আছে আনারস, দ্বিতীয় ছবিতে আছে পানি এবং তৃতীয় ছবিতে আছে কাক। এখন তোমার কাছে প্রশ্ন, এই তিনটি ছবি থেকে তোমাকে একটি করে অক্ষর নিয়ে একটি মেয়ের নাম বলতে হবে। আর তুমি যদি এই প্রশ্নের উত্তরটি পেরে থাকো তাহলে পরে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে লিখে ফেলো মেয়েটির নাম কি হবে। আর হ্যাঁ বন্ধুরা, তোমাদেরকে এই প্রশ্নের উত্তরটি দেওয়ার জন্য সময় দেওয়া হচ্ছে 10 সেকেন্ড। কি বন্ধুরা, উত্তরটি কি পেরেছো? আশা করি পেরেছো। আর যারা এখন উত্তরটি দিতে পারোনি বন্ধুরা, তোমাদেরকে আমি বলে দিচ্ছি। আমরা প্রথমে আনারস থেকে নেব সরেয়া, পানি থেকে নেব দৈন্তনহস্যি, আর কাক থেকে নেব কয়াকার। তাহলে পারে এখানে তিনটি অক্ষর যদি যোগ করি তাহলে পারে মেয়েটির নাম হবে আনিকা। বন্ধুরা, এবার চলো পরবর্তী প্রশ্নটিতে যাওয়া যাক। বন্ধুরা, পরবর্তী প্রশ্নটিতে দেখতে পারছো এখানে অনেকগুলো প্রাণীর ছবি দেওয়া আছে। এই প্রাণীর ছবিগুলোকে তুমি ভালো করে দেখে নাও। এরপরে তোমার কাছে প্রশ্ন থাকবে যে এখন বলো এই প্রাণীটি কত নাম্বার ছবিটিতে ছিল। আর তুমি যদি এই প্রশ্নের উত্তরটি দিয়ে পেরে থাকো তাহলে পরে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে লিখে ফেলো কত নাম্বার বক্সে এই প্রাণীটি ছিল। আর তোমাকে এই প্রশ্নের উত্তরটি দেওয়ার জন্য সময় দেওয়া হচ্ছে 10 সেকেন্ড। কি বন্ধুরা, উত্তরটি কি পারলে? আশা করি পেরেছো। আর যারা এখন উত্তরটি দিতে পারোনি বন্ধুরা, তোমাদেরকে আমি বলে দিচ্ছি। আমরা প্রথম ছবিতে দেখেছিলাম যে এই প্রাণীটি ছিল 1 নাম্বার বক্সে, তার মানে এইখানে সঠিক উত্তরটি হবে 1 নাম্বার। সুপ্রিয় দর্শক, আমরা অনেক কষ্ট করে এই ভিডিওগুলো তৈরি করে থাকি, তাই ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদেরকে উৎসাহিত করবেন। বন্ধুরা, পরবর্তী প্রশ্নটিতে দেখতে পাচ্ছ এখানে দুইটি ছবি দেওয়া আছে। প্রথমে আছে তালবাসা আকার, পরে আছে মুখের ছবি। এখন তোমার কাছে প্রশ্ন, এই দুইটি ছবি থেকে তোমাকে গেস্ট করে একটি প্রাণীর নাম বলতে হবে। আর তুমি যদি এই ছবিটি দেখে গেস্ট করে একটি প্রাণীর নাম বলতে পারো তাহলে পরে অবশ্যই কমেন্ট বক্সে লিখে ফেলো প্রাণীটির নাম কি হবে। আর হ্যাঁ বন্ধুরা, তোমাদেরকে এই প্রশ্নের উত্তরটি দেওয়ার জন্য সময় দেওয়া হচ্ছে 10 সেকেন্ড। কি বন্ধুরা, উত্তরটি কি পারলে? আশা করি পেরেছো। আর যারা এখন উত্তরটি দিতে পারোনি বন্ধুরা, তোমাদেরকে আমি বলে দিচ্ছি। এখানে আছে তালবাসা আকার আর মুখ, তার মানে এখানে প্রাণীটির নাম হবে শামুক। বন্ধুরা, এখানে সঠিক উত্তরটি হবে শামুক। চলো এবার পরবর্তী প্রশ্নটিতে যাওয়া যাক। বন্ধুরা, পরবর্তী প্রশ্ন, কোন দেশের প্রচলিত মুদ্রার নাম রুবল? বন্ধুরা, প্রশ্নটি আমি আবারও বলছি, কোন দেশের প্রচলিত মুদ্রার নাম রুবল? আর তুমি যদি এই প্রশ্নের উত্তরটি জেনে থাকো তাহলে পরে অবশ্যই কমেন্ট বক্সে লিখে ফেলো। এ নাম্বারে রাশিয়া, বি নাম্বারে তুরস্ক, সি নাম্বারে ইউক্রেন, আর ডি নাম্বারে কাতার। এর ভিতরে তোমার কাছে যেটি সঠিক মনে হবে সেটি তুমি কমেন্ট বক্সে লিখে ফেলো, এ বি সি ডি। এর ভিতরে যেটা হবে সঠিক উত্তর সেটা কমেন্ট বক্সে লিখে ফেলো। আর হ্যাঁ বন্ধুরা, তোমাদেরকে এই প্রশ্নের উত্তরটি দেওয়ার জন্য সময় দেওয়া হচ্ছে 10 সেকেন্ড। কি বন্ধুরা, উত্তরটি কি পেরেছো? আশা করি পেরেছো। আর যারা এখন উত্তরটি দিতে পারোনি বন্ধুরা, তোমাদেরকে আমি বলে দিচ্ছি, এখানে সঠিক উত্তরটি হবে রাশিয়া। বন্ধুরা, এবার চলো পরবর্তী প্রশ্নটিতে যাওয়া যাক। বন্ধুরা, পরবর্তী ও শেষ প্রশ্ন, ভারতের প্রথম পর্যটন মন্ত্রণালয়টি কোথায়? বন্ধুরা, প্রশ্নটি আমি আবারও বলছি, ভারতের প্রথম পর্যটন মন্ত্রণালয়টি কোনটি? এ নাম্বারে পর্যটন সংস্কৃতি মন্ত্রণালয়, বি নাম্বারে পর্যটন ও সংস্কৃতি মন্ত্রণালয়, সি নাম্বারে ভারতীয় পর্যটন মন্ত্রণালয়, ডি নাম্বারে পর্যটন ও প্রাকৃতিক উন্নয়ন মন্ত্রণালয়। বন্ধুরা, এ বি সি ডি এই চারটির ভিতরে তোমার কাছে যেটি সঠিক মনে হয় সেটি অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে লিখে ফেলো কি। আর হ্যাঁ বন্ধুরা, তোমাদেরকে এই প্রশ্নের উত্তরটি দেওয়ার জন্য সময় দেওয়া হচ্ছে 10 সেকেন্ড। কি বন্ধুরা, উত্তরটি কি পেরেছো? আশা করি পেরেছো। আর যারা এখন উত্তরটি দিতে পারোনি বন্ধুরা, তোমাদেরকে আমি বলে দিচ্ছি, এখানে সঠিক উত্তরটি হবে ডি নাম্বার
পর্যটন ও প্রাকৃতিক উন্নয়ন মন্ত্রণালয়। বন্ধুরা, এ ধরনের সুন্দর সুন্দর ধাঁধা ও উত্তর পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিও।